খাদানের হিউজ সাকসেসের পর এবার দেবের প্রোডাকশন হাউস থেকে আসছে বিনোদিনী, আর যার মুখ্য চরিত্রে আছেন রুক্মিণী। এটা বলা বাহুল্য যে রুক্মিণী ভালো চরিত্র করবে, এটা স্বাভাবিক, কারণ বুমেরাঙে এইভাবে রোবটের চরিত্রে আলোচিত হওয়ার পর তারপর টেক্কা যারা দেখেছো তাদেরকে আর বোঝাতেই হবে না যে রুক্মিণী কিরকম চরিত্র চুজ করছে। সত্যি কথা বলতে এখন যদি একের পর এক মুভি দেখো তাহলে রুক্মিণী এরকম চরিত্র চুজ করছে সেখানে একটা চরিত্রের নিজস্বতা আছে, যেখানে সেই চরিত্রটা তাকে ভালোভাবে ডিফাইন করছে, মানে গুরুত্বপূর্ণ চরিত্র। সেটা দেখতে গিয়ে একেবারে একটা নায়িকা ওরিয়েন্টেড মুভি বিনোদিনী। হ্যাঁ, বিনোদিনীতে দেখা যাবে রুক্মিণীকে। এবার ট্রেলার টিজার সব এসে গেছে, এবার ট্রেলারে কেমন লেগেছে দেখো। বিনোদিনীর ছোটবেলা থেকে একেবারে বড়বেলা পুরো জার্নিটা দেখানো হয়েছে। পুরো জিনিসটা যেভাবে দেখা যাচ্ছে, যেভাবে পুরোনো দিনের পুরোনো ভাবে শ্যুট করার, যেরকম তোমরা রসগোল্লা মুভিতে দেখেছিলে যে আজ থেকে যদি 100 বছর আগের ঘটনা দেখানো হয় বা স্বাধীনতার আগের ঘটনা দেখানো হয়, তাহলে তখনকার দিনে কি হতে পারে সেরকম পুরো ভাইবটা পাবে এই বিনোদিনী মুভিটাতে। বিনোদিনী কিন্তু বহু পুরনো গল্প, এবার বহু পুরনো গল্পকে আজকের ডেটের সঙ্গে ম্যাচ খাইয়ে পুরো জিনিসটাকে বানানো, আর আজকের ডেটে দাঁড়িয়ে আজকালকার নায়িকাকে নিয়ে সেই মুভি করা একটা নায়িকার পক্ষে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, আর তার পরে আবার ডিরেক্টরের পক্ষে কিন্তু আরো চ্যালেঞ্জিং, কারণ এত পুরনো একটা পরিবেশ ক্রিয়েট করা নটা যোগ। এবার যদি আমরা বলিউড কিংবা সাউথের কথা বলি, সেখানে গাঙ্গুবাইয়ের মতো মুভিকে বিশাল প্রাধান্য, বড় স্কেলে অনেক টাকা দিয়ে বানানো হয়। বাংলায় কিন্তু সেরকম টাকা খরচ করা হয় না। বাংলায় যদি একটা তোমরা সবাই নায়িকা ওরিয়েন্টেড কোনো মুভি দেখো, তাহলে সেখানে কিন্তু টাকা অত খরচ করা হয় না, তার কারণ রিকভার হবে না, এত টাকা উঠবে না, তো সেই কারণে এত টাকা দেওয়া হয় না। কিন্তু বিনোদিনীর ক্ষেত্রে একটু আলাদা। বিনোদিনীতে কিন্তু টাকা লাগানো হয়েছে, প্রমোশনে খরচা করা হচ্ছে, কারণ রুক্মিণী মৈত্রা তার একটা নিজস্ব জায়গা তৈরি হয়ে গেছে। বুমেরাং, টেক্কা এইসব মুভির পরে রুক্মিণীর একটা নিজস্ব জায়গা তৈরি হয়ে গেছে। সেই কারণে মেকাররা এর পেছনে টাকা লাগাতে কোনো দ্বিধাবোধ করছে না। তবে এটা একটা ভালো জিনিস যে একটা নায়িকা ওরিয়েন্টেড মুভি হওয়া সত্ত্বেও এরকম লার্জ স্কেলে বানানো। এই মুভির কাস্টিংও কিন্তু যথেষ্ট ভালো, যেমন মিরাক্কেলের মীরকেও পর্যন্ত দেখতে পাবে, আর একটা মারোয়ারি চরিত্রে ভাই ফাটানো গল্প। তোমরা অনেকেই আগে দেখেছো, এবার মীরের কিন্তু নিজস্ব একটা ফ্যান বেস আছে। গল্প মীরের থেকে কিন্তু অনেক সাকসেস পেয়েছেন তিনি। এবার এই মুভিটা দেখার, যে মুভিটা কেমন হয়, মেকাররা কেমন সেটাকে প্রেজেন্ট করেছে, পুরো মুভি দেখলে সেটাকে বোঝা যায়। আর এদিকে দেখতে গেলে এটা কিন্তু বাংলায় বিনোদিনীকে একটা ট্রিবিউট দেওয়া বলতে পারো। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমাদের স্টার থিয়েটার, স্টার সিনেমা হল, সেটা নাম বদলে এখন হয়ে গেছে বিনোদিনী। এবার বলো বিনোদিনী সিনেমা হলে দেখবে, মানে ব্যাপারটা ঠিক কেমন লাগছে বলুন তো? ওই ট্রিবিউট দেওয়ার মতো হয়ে গেল না? এটা একটা বেশ ভালো জিনিস। তবে 23 তারিখে মুভি রিলিজ হচ্ছে সিনেমা হলে, আমি তো যাচ্ছি দেখতে, তোমরা যাচ্ছ তো? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই মুভিটা সিনেমা হলে গিয়ে দেখো, আশা করি ভালো হবে। এরকম বায়োপিক মুভি কিন্তু খুব কমই আসে। এবার বায়োপিকের ওপর গল্প যখন বায়োপিক বানানো হচ্ছে, তো দেখতে আপত্তি কোথায়? আশা করি ভালো হবে। খারাপ দিকও আছে, সব সময় খারাপ দিক আলোচনা করা উচিত নয়, তাই ভালো দিকটা থাকাই ভালো। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।